আমাদের দেশের জনশক্তির প্রায় 40-50% তো তরুণ। এখন নতুন যারা জেনজি যারা জব মার্কেটে যাচ্ছে বা এই এসএমইতে যারা এখন জব করছে সবাই তো তরুণ। এখন তার মানে হচ্ছে এসএমইর সাকসেস মানে কিন্তু তরুণদের সাকসেস, মানে বা কোম্পানির মানে ব্যবসার সফলতা মানে আলটিমেটলি তরুণদের সফলতা, বা অন্যভাবে বললে তরুণরা সফল হলেই সেই ব্যবসাটা সফল হবে। কারণ এখন এমপ্লয়মেন্ট যে ফোর্স তার বড় অংশই এখন যেহেতু তরুণ, তাই তরুণদের সফলতা নির্ভর করছে ব্যবসার সফলতার উপর, বা ব্যবসার সফলতা তরুণদের সফলতার উপর। এখন আমরা অনেস্টলি স্পিকিং যদি খুব মানে একটা কথা বলি, যে সত্যি কথা বলতে আমি আমার নিজের স্কিল গ্যাপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে যদি বলি, যে আমাদের সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রি যে ধরনের স্কিল চাচ্ছে আমরা একাডেমিয়া থেকে সেই স্কিলটা তৈরি করতে পারছি না। ইন্ডাস্ট্রি প্রচুর সাফার করছে। এই যে আমাদের দেশে যে বিদেশি লোকজন কাজ করে, এটা কেন কাজ করে? নিজাম ভাই একজন সফল এন্টারপ্রেনিউর, এখন ওনার কোম্পানিতে এমন একজন প্রফেশনাল লাগবে, যদি উনি লোকাল মার্কেটে এটা না পান ওনার উপায় কি আছে? কারণ তাকে তো ব্যবসা করতে হবে, তখন তাকে বাইরে থেকে আনতে হবে। তো আমাদের দেশে এই যে বিদেশিদেরকে আমরা যতই বকাঝকা করি, যতই আমরা চাই যে না তাদেরকে আমরা দেশে আসতে দিব না, কিন্তু প্রশ্নটা হলো সেই লোকালি আমরা স্কিলটাকে তৈরি করতে পারছি? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। লোকালি যখন অ্যাভেইলেবল না হয়, অনলি দেন একজন এন্টারপ্রেনিউর কিন্তু ইম্পোর্ট করে সেই স্কিলটাকে। তো আমাদের ইন্ডাস্ট্রিগুলোর চাহিদা আমরা একাডেমিয়া থেকে পূরণ করতে পারছি, এটা বাস্তব সত্য। তো আমার কারণটা কি? ওই একই কথা, কারিকুলামটা আমাদের ইন্ডাস্ট্রি স্পেসিফিক কারিকুলাম না, ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন করে আমাদের কারিকুলামগুলো তৈরি না। এবং ন্যাশনাল ইউনিভার্সিটির কথা যদি বলি, এটা সবচেয়ে বড় ইউনিভার্সিটি, হ্যাঁ, যে প্রায় 250-300 মতো ইউনিভার্সিটি কলেজ তার আন্ডারে, সবচেয়ে বেশি সংখ্যক গ্রাজুয়েট প্রতি বছর বের হয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। খুব সারপ্রাইজিংলি বেশিরভাগ কলেজে, আমি সব কলেজকে বলছি না, ঠিকমতো ক্লাস হয় না, মানে ছেলেমেয়েরা ক্লাস করে না। আমি দেখেছি কয়েকটা কলেজের উপর স্টাডি করে ফার্স্ট ইয়ারে মোটামুটি কিছুদিন স্টুডেন্টরা ক্লাস করে, সেকেন্ড ইয়ার পর থেকে যে মানে এই যে ক্লাসের অ্যাবসেন্ট বাড়তে থাকে, আপনি ফোর্থ ইয়ারে ফিফথ যে আপনি কোনো স্টুডেন্টই ক্লাসে পাবেন না, তারা শুধু পরীক্ষা দিতে আসে। তো আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে হোয়াই, মানে তুমি ক্লাস করো না কেন? তো বললো যে স্যার আসলে ক্লাস করে নাম্বার 1 মজা পাই না, ক্লাসে যা পড়া এগুলো মানে মজা লাগে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই আমি তো শীট পড়ে, আমি তো জানি সিলেবাস কি, আমার প্রশ্নে কি আসবে আমি তো জানি, এগুলো মুখস্থ করে তো আমি পরীক্ষা দিতে পারছি। তো ক্লাসের আমার কোনো ইম্প্যাক্ট নাই, মানে ক্লাস করে আমার আলাদা কোনো ভ্যালু অ্যাড হয় না। রাদার ওই সময়টা আমি যদি বিসিএস এর জন্য প্রিপারেশন নেই ফার্স্ট ইয়ার থেকে, কারণ বিসিএসও আমি জানি আমাকে মুখস্থ করতে হবে, তো ফার্স্ট ইয়ার থেকে আমি যদি বিসিএস এর প্রিপারেশন নেই বা সরকারি কোনো চাকরির প্রিপারেশন নেই, আমার একটা ব্যবস্থা হবে। তো এই যে দেখেন, একটা ছেলে মেয়ে অন্যভাবে যদি বলি, একজন বিসিএস ক্যাডার হচ্ছে কিন্তু একভাবে এইচএসসি পাস করে, কোন অর্থে এইচএসসি পাস করে বিসিএস হচ্ছে, কারণ সে ইউনিভার্সিটিতে বা কলেজে যখন ভর্তি হয় ফার্স্ট ইয়ারের পর থেকে সে একাডেমিক পড়াশোনা না করে শুধু বিসিএস গাইড মুখস্থ করছে। এই বিসিএস গাইড মুখস্থ করার মাধ্যমে তার কিন্তু স্কিলটা বা ওই একাডেমিক্যালি সে কিন্তু ফ্লাউরিশ করতে পারছে না, মানে কনসেপচুয়াল স্কিলটাও তার তৈরি হচ্ছে না, সাবজেক্ট ম্যাটারে সে এক্সপার্ট হচ্ছে না। ওই ছেলে বিসিএস গাইড মুখস্থ করে বিসিএস ক্যাডার হচ্ছে কিংবা সরকারি চাকরি পাচ্ছে। তাহলে একভাবে যুক্তির খাতিরে আমি একভাবে বলতেই পারি যে এইচএসসি পাস হচ্ছে আমাদের বিসিএস ক্যাডার এখন যারা হচ্ছেন, কারণ তারা ক্লাস করেন না ঠিক মতো। আমি স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলছি। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর সহ কিছু ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্সের একটা মার্কস আছে যে মিনিমাম এত % ক্লাস না করলে তাকে পরীক্ষা দিতে দিবে না। এইসব সিস্টেমটা যেই সব ইউনিভার্সিটিগুলোতে আছে সেখানে হয়তো ছেলেমেয়েরা কিছুটা ক্লাস করে। তো এখন দোষটা কি আসলে আমাদের ছেলে মেয়েদের? না, পুরো দোষ তাদের আমি দিব না, কারণ ক্লাস আমরা এমনভাবেই নেই যাতে স্টুডেন্টরা মজা পায় না। কেন মানে কেন তারা রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারবে না? তার মানে আমাদের কারিকুলাম ওভাবে চেঞ্জ করতে হবে, মানে বাস্তবসম্মত কারিকুলাম করতে হবে, শিক্ষকদেরও প্রশিক্ষণ দিতে হবে এমন করে তারা যাতে ক্লাসটা এমন করে নেন স্টুডেন্টরা যাতে রিলেট করতে পারেন, হ্যাঁ, তারা যাতে ক্লাসটাতে মজা পান, তাহলে স্টুডেন্টরা ক্লাস করবে। আর একজন স্টুডেন্টের মূল দায়িত্ব কিন্তু আসলে পড়াশোনা করা, সে যখন পড়াশোনা করবে। কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা না করে পড়াশোনা, মানে ইউনিভার্সিটিগুলো যেহেতু ক্লাস ঠিক মতো হয় না, করে না সে ওই সময়টাতে কনস্ট্রাকটিভ কোনো কাজে নিজেকে ব্যয় করে, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যয় করে। এই সমস্যাটার কারণে আলটিমেটলি স্কিল গ্যাপটা আমাদের পূরণ হচ্ছে না। এই যে এন্টারপ্রেনিউর যে তৈরি হবে, অনেক ছেলে মেয়ে দেখেছি হুইমজিক্যালি হুট করে অন্যের দেখা দেখি সে শুরু করে দেয়, না তার কোনো মেন্টরশিপ থাকে, না তার কোনো প্রশিক্ষণ থাকে, সে হুট করে বাবা মায়ের কাছ থেকে বা আত্মীয়স্বজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে দেয়। তো এই প্রবণতাটা আমাদেরকে রোধ করতে হবে। আমাদের একটা সিস্টেম থাকতে হবে এন্টারপ্রেনিউর, যেটা আমি বলেছিলাম শুরুতে, একটা ল্যাব,
ইনকিউবেশন ল্যাব থাকতে হবে, সেখানে প্রপার প্রশিক্ষণ দিতে হবে। এবং আপনি চমৎকার একটা কথা বলেছেন যে ওই ল্যাবের থেকে প্রতিটা ইউনিভার্সিটিতে যদি একটা ইনকিউবেশন ল্যাব থাকে, তাহলে ওই যে ডিপোজিট স্কিমের কথা বলছেন, ব্যাংকগুলোর সাথে কথা বলে ব্যাংক এরকম একটা ডিপোজিট স্কিম চালু করতে পারে ওই ল্যাবে, মানে অন্টারপ্রিনিয়রের ট্রেনিংয়ে যারা থাকবে, প্রশিক্ষণ যারা থাকবে, 2 বছর মেয়াদি 3 বছর মেয়াদি প্রশিক্ষণে যারা থাকবে, তারা ওই স্কিমটাতে 3 বছরের একটা স্কিম বা 5 বছরের স্কিম, 4 বছর, এটা সেখানে ছোট ছোট করে টাকা জমাবে এবং পরবর্তীতে ওই টাকার সাথে ব্যাংকও কিছু কন্ট্রিবিউট করবে, হ্যাঁ, করে এইভাবে কিন্তু তাকে আমরা হেল্প করতে পারি। তো আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আমাদের তরুণরা এই এসএমই উন্নয়নে অনেক ভূমিকা রাখছে, এটা যেমন সত্য, কিন্তু তাদের যে ক্যাপাসিটি তা পুরোটাও তারা কাজে লাগাতে পারছে না, সেটাও সত্য। তার মানে তাদেরকে যদি আমরা স্কিল করে গড়ে তুলতে পারি, তাদের কন্ট্রিবিউশনটা আরও অনেক বাড়ানো সম্ভব।